আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সুপ্রিয় দ্বীনী ভাই বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য দ্বীনের অনুসারী বানিয়েছেন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন পৃথিবীকে সৃজন করেছেন। আল্লাহ তাআলা পুরা পৃথিবীর নিজাম সমস্ত সৃষ্টিকে তিনি ধ্বংস করে ফেলবেন কিয়ামতের দিন। এবং কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকে অসংখ্য আয়াতের ভিতরে কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও এ সম্পর্কে বহু হাদিসে তিনি বর্ণনা করেছেন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, কিয়ামত সম্পর্কে আমাদের ধারাবাহিক আলোচনার পর্বের আজকে দ্বিতীয় পর্ব। গত পর্বে আমাদের আলোচনা ছিল কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলার বিধান এবং কিয়ামত সম্পর্কে আমাদের একজন মুমিনের জন্য কী ধরনের আকীদা রাখা প্রয়োজন। সেখানে 4টি আকীদা আলোচনা হয়েছিল। আজকে আলোচনা করব কিয়ামত কখন হবে, কিংবা কিয়ামত এর যে আল্লাহ রাব্বুল আলামিন সংগঠিত করবেন এর নির্দিষ্ট সময় আল্লাহ তাআলাই জানেন। এটা কি গোপন রাখার রহস্য কি, এ সম্পর্কে কোরআনে পাকে কোনো আয়াত বা কোনো দিক নির্দেশনা আসছে কিনা। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, কিয়ামত কখন হবে? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেহেতু কিয়ামত সম্পর্কে তিনি সংগঠিত করবেন, সেই হিসেবে আল্লাহ তাআলা কোরআনে পাকের অসংখ্য আয়াতে এই কিয়ামত কখন হবে এই ব্যাপারে আল্লাহ তাআলা তিনি নির্দিষ্ট সময় উল্লেখ করেননি। কিন্তু কিয়ামত সংগঠিত হবে এটার তারিখ এবং কখন হবে এটি একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য আয়াতের ব্যাপারে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেন সূরা আরাফ 187 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। হে নবী, আপনাকে কাফেররা জিজ্ঞাসা করে আনিস সাআতি আইয়ানা মুরসাহা, কিয়ামত কবে সংগঠিত হবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াকতিহা ইল্লা হু। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তাদেরকে আপনি এই সংবাদ দিয়ে দিন, কারণ ইলমুহা ইনদা রাব্বি, এটার সংবাদ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিপালকের কাছেই আছে। আর লা ইউজাল্লিহা লিওয়াকতিহা ইল্লা হু, আর এটাকে তিনি অনাবৃত করে দেখাবেন একটা নির্দিষ্ট সময়ে, নির্ধারিত সময়ে। এরপর আল্লাহ তাআলা বলেন, সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদি লা তা'তিকুম ইল্লা বাগতা। আল্লাহ বলেন, আসমান জমিনের জন্য এটি অতি কঠিন বিষয়, আর এই কিয়ামত হঠাৎ করে এসে যাবে, হঠাৎ করে কিয়ামতকে এসে যাবে। সম্মানিত দ্বীনী ভাই বোনের উপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা। হে নবী, তারা আপনাকে এমনভাবে তারা জিজ্ঞাসা করে যেন আপনি তার অনুসন্ধানে লেগে আসেন। আল্লাহ বলেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আল্লাহ বলেন, এই সংবাদ একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে, কিন্তু তা অধিকাংশ লোকই উপলব্ধি করে না। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, বোঝা গেল কিয়ামত কখন হবে এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, কখন সংগঠিত হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, একমাত্র নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে। সূরা লুকমান 34 নম্বর আয়াতে। এরপর হাদিসে, অসংখ্য হাদিসে এই কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সংগঠিত করবেন, কখন করবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখন এই কিয়ামতকে সংগঠিত করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তিনি বর্ণনা করেছেন। এবার আলোচনা করব কিয়ামতের তারিখ আল্লাহ তাআলা কেন বললেন না। দেখেন, একটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, সূরা তাহা আয়াত নম্বর 15, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলেন, কিয়ামত অবশ্যই আসবে, আর আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকে তার কর্ম অনুযায়ী ফল লাভ করে। কারণ পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানুষকে পরীক্ষা করতেছেন, এই দুনিয়াতে মানুষের আমল, নেক আমল, বদ আমলের হিসাব কিয়ামতের ময়দানে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে না, আমি যেন প্রতিদান দিতে পারি। নেক আমলের জন্য জান্নাত আল্লাহ তাআলা সন্তুষ্টি, আর বদ আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি রাখবেন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, এই জন্য কিয়ামতের গোপন রাখার, কিয়ামতের তারিখ গোপন রাখার রহস্য আল্লাহ তাআলা সেখানে উল্লেখ করলেন। আর কিয়ামত কখন হবে, অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন সূরা কমর, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত আসন্ন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে বা চন্দ্র বিদীর্ণ হয়ে গেছে। অন্য আয়াতে সূরা আম্বিয়া 1 নম্বর আয়াত, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাব কিতাবের সময় নিকটবর্তী, অথচ মানুষ বেখবরে মুখ ফিরিয়ে নিচ্ছে।
এই সমস্ত আয়াত দ্বারা বোঝা যায় কিয়ামত অতি সন্নিকটে। অন্য হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত যত উম্মত দুনিয়ার ভিতরে আসছে, উম্মতে মুহাম্মাদি তত কিয়ামতের পূর্বে যে উম্মত আমরা এসেছি, আমাদের হায়াত বা আমাদের সময়ের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে একটা উপমা দিয়েছেন। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইন্নামা আজালুকুম ফি আজালিন মান খালা মিনাল উমাম মা বাইনা সালাতিল আসরি ইলাল মাগরিবি আশ-শামস। সম্মানিত দিন ভাই এবং বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইরশাদ করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের সময় পূর্ববর্তী উম্মতদের সময়ের ভিতরে সময়ের পরিমাণ হলো যেরকমভাবে আসর থেকে নিয়ে সূর্য ডোবা তথা মাগরিবের নামাজ পর্যন্ত যে একটা নির্দিষ্ট সময়, এই সময় তোমাদের জন্য নির্ধারিত। সুতরাং বোঝা গেল এই উম্মতের হায়াত কতটুকু হবে, কিংবা এই উম্মতের সময় সর্বশেষ সময়ে হবে এবং কতটুকু হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ইঙ্গিত করেছেন। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, সুতরাং বোঝা গেল কিয়ামত অতি সন্নিকটে, আমরাই সর্বশেষ উম্মত, আমাদের পরে আর কোনো নতুন উম্মত, নতুন শরীয়ত, নতুন নবুয়ত, কোনো রিসালাত আসবে না। সর্বশেষ কিতাব হলো কোরআন। সুতরাং অবশ্যই কিয়ামত সন্নিকটে। এখন আমরা আলোচনা করব কিয়ামতের আলামত সম্পর্কে। দেখেন, কিয়ামতের আলামত তিন প্রকারে ভাগ করা যায়। প্রথমত আলামতে বাইদা, আরেকটা হলো 2 নম্বর আলামতে মুতাওয়াসসিতা, 3 নম্বর আলামতে কাবীরা। তথা প্রথমে আলামতে বাইদা যেগুলো বলা হয়, যেগুলো যা প্রকাশিত হয়ে গেছে। 2 নম্বর হলো আলামতে মুতাওয়াসসিতা, এমন আলামত কিয়ামতের পূর্ব মুহূর্তে অথবা মানুষের ভিতরে দুনিয়ার অবস্থা, দুনিয়ার হালত কেমন হবে সে সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে দিক নির্দেশনা করেছেন। এর ভিতরে কিছু এমন আলামত যেগুলো অপ্রকাশিত, আবার কিছু প্রকাশিত হয়েছে। আবার কিছু আলামতে কাবীরা যেগুলো কিয়ামতের একেবারেই সন্নিকটে পূর্ব মুহূর্তে আসবে, যে বড় বড় কিছু আলামত। এখন আলামতে বাইদা তথা যে আলামতগুলো প্রকাশিত হয়ে গেছে এগুলো আলোচনা করব। প্রথমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন একটা কিয়ামতের আলামত, যেহেতু সর্বশেষ নবী, এরপর আর কোনো নবী আসবে না, কোনো রসুল আসবে না, কোনো কিতাব আসবে না। সেই হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনটাই যেন একটা কিয়ামতের পূর্ব মুহূর্তের পরে একটা আলামত, যা হাদিসের ভিতরে আছে বুখারীর 4936 নম্বর হাদিসে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হওয়া একটি কিয়ামতের একটা আলামত। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, ওহীর দরজা বন্ধ করে দিয়েছেন। 3 নম্বর বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে বিজয়। বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে। এখন যদিও বর্তমানে বাইতুল মুকাদ্দাস বিধর্মীদের হাতে জিম্মি হয়ে আছে, কিন্তু একসময় বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলা মুসলমানদের হাতে বিজয় দান করেছিলেন। আরও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন সহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এরপরে তাতারি ফিতনা যেমন বুখারীতে আসছে, হেজাজ থেকে আগুন বের হওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত হেজাজের জমিন থেকে এমন আগুন বের না হবে, আর ইরাকের বসরা শহরে উটগুলো গর্দান আলোকিত করে দিবে। বুখারীর হাদিসের ভিতরে আসছে 7118 নম্বর হাদিস। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, আসলে 654 হিজরিতে এ ব্যাপারে একটা ঘটনা সংঘটিত হয়ে গেছে। মদিনার এক উপত্যকা থেকে একটা আগুন বের হয়েছিল। তো মুহাদ্দিসরা ব্যাখ্যা হিসেবে যে হেজাজ থেকে আগুন বের হওয়া সেটা সংঘটিত হয়ে গেছে। এরপরে খারেজিদের উদ্ভব হবে, বুখারীতে 6930 নম্বর হাদিস, রাফেজির উদ্ভব সহ। তো এই সমস্ত হাদিস দ্বারা বোঝা যায় যে কিয়ামতের যে পূর্ববর্তী যে আলামতগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন বাইদা, যেগুলো সংঘটিত হয়ে গেছে। তো এমন কিছু আলামত যেগুলো কিছু সংঘটিত হইতেছে, আবার কিছু এখনও বাকি আছে, ইনশাআল্লাহ আগামী পর্বে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে সহি আকীদা এবং কিয়ামতের পূর্ব মুহূর্তে তথা মৃত্যুর পূর্বে আমাদেরকে নেক আমল নিয়ে আল্লাহ তাআলা দুনিয়া থেকে চলে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।